কথায় বলে বাঙালির রসনা তৃপ্ত হয় মাছে ভাতে, আর মাছের কথা বলতেই নাম আসে মাছের রাজা ইলিশে। রাত পোহালেই জামাই ষষ্ঠী, নিম্নচাপের কারণে চলছে বৃষ্টি, ফলে ষষ্ঠীর কেনাকাটায় কিছুটা ছন্দপতন ঘটেছে। জামা কাপড়ের পাশাপাশি জামাই বাবাজির পাতে কি এবার ইলিশ পড়বে, এই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এক কথায় আধা কাঁচকলায়। সীমান্ত দিয়ে বেশ কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি বন্ধ, ফলে এবার বাংলার ইলিশ পছন্দ মতো পাওয়া যাবে কি না তা নিয়েও অনেকটাই চিন্তিত শ্বশুর মশাইরা। তবে বৈধভাবে না হলেও অবৈধভাবে কিছু কাঁচা ইলিশ ষষ্ঠী উপলক্ষে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করেছে, কিন্তু তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজার ঘুরে দেখা গেল 1 কিলোর ওপর মাছের দাম 1500 টাকা থেকে 2000 টাকা, 500 থেকে 1 কিলোর নিচে মাছের দাম 1000 থেকে 1200 টাকা। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে বাজারে এবার কাতল মাছের যোগান রয়েছে বেশ ভালো। তো মাছ তো ভালোই আইছে, মানে আবার আইতেছে কোনি মাছ ওপর যদি আইব একবারে কাঁচা মাছ পড়তেছে আর কি, মানে দৌড়া যদি দৌড়ছে দৌড়ার সঙ্গে সঙ্গে মাছ আইয়া ঢুকতেছে। ওই তো 3টা দিকে আইতেছে মাছটি আর কি, কাঁচা মাছ। আর ছোট তো মনে করেন 1 কেজি 100 ছোটো টাকা কেজি, কাঁচা ধরেন না 1 কেজি 300 400 2000 থেকে 1800 টাকা দাম থাকবে আর কি, 2000 থেকে 1800। আর সত্যি কথা কিটা মানে ওই গতবারে জামাই রাজা খাইবো যে মানে আনন্দই খাইবো আর কি। বাংলাদেশ কি থেকে কি বৈধভাবে এসছে কি? বাংলাদেশ থেকে তো জানেননি, বাংলাদেশ তো আগে যে মনে একটা মানে ইন্ডিয়ার লোকের যেমন একটা আন্তরিক ভালোবাসা যেটা আসলো আর কি, কম হই। তবুও বাংলাদেশের লোকে মানে তারপরেও কিছু পাঠাইতে চাই। জামাই তো অনেক আনন্দ বিষয়। এটা কি বৈধভাবে শ্বশুররা খাওয়াইব? এটা কি বৈধভাবে আসছে না অবৈধভাবে আসছে? বৈধভাবে তো আয় না, এমনি এবছর আয় মানে মাছের কোয়ালিটি খুব ভালো হইতেছে যদি আইব আর কি। এখন 1 কেজি 400 300, আবার 1 কেজি 800, 1 কেজি 700 এরকম ওজনের মাছ আইব, মানে কোয়ালিটি খুব ভালো লাগে। জামাই শ্বশুররা জামাইয়ের রেখা হইব, এটা বড় একটা আনন্দের ব্যাপার। নমস্কার। ইলিশ মাছ ষষ্ঠী উপলক্ষে, মেনলি ষষ্ঠী উপলক্ষে যদিও আমদানি আছে কিছু, আর কিছু পারিপার্শ্বিক অবস্থা নিয়ে দুর্যশের যে কিছু একটা মাঝে একটা গণ্ডগোল চলছে। আমরা আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাবো যা সমস্যা চলছে। আর দেখা যাইতেছে তখন কিছুটা আইতাছে, তবে ওই সরকারিভাবে এগুলো আসছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে বেসরকারিভাবে, সরকারিভাবে আসলে মনে হয় দামে আরও ফারাক। জামাই ষষ্ঠী উপলক্ষ সবাই কিছু না কিছু তো নিবই, আর আমাদের তো বিশেষ করে ইলিশ মাছটার প্রতি একটা ঝোঁক থাকে, কিন্তু দামের লেগে অনেকে পারতেছে না আর কি। বৃষ্টির জন্য আগে নিয়ে নিলেন যারা বিক্রেতা তাদের কাছে আমরা অনুরোধ করবো যাতে দামটা একটা মানে সামঞ্জস্য থাকে আর কি। বৃষ্টির জন্য নিয়ে নিলেন। হ্যাঁ।